তো এই উঠানের মধ্যে রাখার পরে সেই কোরআন শরীফকে নাউজুবিল্লাহ ফুটবলের মতো শট মারে, যেই শটের আঘাতে কোরআন শরীফ দরজার বাইরে গিয়ে পড়ে। একটা মানুষ পাগল যদি হয়, সে কোনোদিন আলমারির থেকে কোরআন শরীফকে বাহির করে আনে, তার আগনার মধ্যে, যে আগনা আমরা বলেন না কি বলেন, উঠান, শুদ্ধ ভাষা উঠান নাকি, দাঁত ভাঙে যাবে নাকি, তো এই উঠানের মধ্যে রাখার পরে সেই কোরআন শরীফকে নাউজুবিল্লাহ ফুটবলের মতো শট মারে, যেই শটের আঘাতে কোরআন শরীফ দরজার বাইরে গিয়ে পড়ে। ও কি পাগল? আপনারা কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? এরকম দুর্বল ইমানদারদের সামনে কথা বলে মজা নাই। জোরে কথা বলেন, ভয় পাচ্ছেন আপনারা? ও কি পাগল? যদি পাগল হয় আলমারির থেকে বাহির করতো কোরআন শরীফ, আলমারির থেকে বাহির করে নিচে রাখার পরে সেখান থেকে শট মারছে, এতই পাগল। ধান্দাবাজি করার জায়গা পান না? কথা কি বোঝেননি? হ্যাঁ, কথা কি বুঝছেন আপনারা? আপনারা কখন হুজুর আন্দাজি কি ফিকে বাড়তেছে, আমরা তো কিছুই জানি না, এরকম নাকি? আপনারা জানেন না? আচ্ছা, সবাই শোনেন। আপনারা চিন্তামন পাম্প দেখছেন? মাদিলহাট চিন্তামনের পাম্প দেখছেন? পাম্পের সামনে একটা নতুন গ্রাম হয়েছে, হঠাৎ পাড়া কয়, আবার কেউ নয়াপাড়া গ্রাম বলে, জানেন? ওই গ্রামের মধ্যে একজন ব্যক্তি কোরআন শরীফ তার বাসার থেকে বাহির করে সামনে রেখে ওখান থেকে লাথি মারছে, সেই লাথির চোটে কোরআন শরীফ দরজার বাহিরে গিয়ে পড়ছে। বাহিরের মানুষ দেখছে, পরিবারের মানুষ দেখছে, কিন্তু তারা কোনো সময় বলেনি। এর আগেও 2-3 বার হয়েছে, বাহিরের মানুষ যখন দেখছে তখন এটা সরাসরি হয়ে গেছে। বাহিরের 2 জন মানুষ দেখছে, তার মেয়ে, তার বোন, ওই মহিলার যার সন্তান কোরআন শরীফকে অবমাননা করছে, তার যে ছোট মেয়ে আছে, ওই মেয়ে নিজে সাক্ষাৎকার দিছে, উনি নিজে বলছে যে হ্যাঁ আমার ভাই এই কাজটা করছে। জিজ্ঞাসা করা হলো কেন করছে, তাকে বললে সে বলছে আমাকে আল্লাহ অনুমতি দিছে, এই জন্য আমি কোরআন শরীফকে কাছে নিচ্ছি। এটা কি ইমানে আঘাত লাগে না? যার ইমান যত বেশি তার আঘাত লাগবে তত। যে তার প্রেমিকাকে বেশি ভালোবাসে সে তার প্রেমিকার জন্য বেশি খ্যাপে। আর কি কেউ প্রেম করে না? সবাই কি বিষ খায়? কথা কি বোঝেন না? সবাই কি বিষ খায়? হ্যাঁ, সবাই তো বিষ খায় না। তাহলে যারা বিষ খায় তারাই বেশি ভালোবাসে নাকি? ও জাহান্নামে আগে যাবে। ও এরা ফির হাসতেছে, কয় তাহলে তো ঠিকই কথা, আমার পক্ষেই কথা নাকি? আপনাদের পক্ষে কছি আমি? ও জাহান্নামে আগে যাবে। যে আগে বিষ খেয়েছে সে কি করবে? জাহান্নামে আরো আগে যাবে। বিষ খেয়ে 7 দিন পরে পচারি খেয়েছে, পচারি খাওয়ার পরে গলা টলা সব পচে গেছে, আর এখন বাঁচতে পারে না। এখন পীর সাহেবের কাছে আসতেছে, পীর সাহেব আসছিল না এখানে, ওই পীর সাহেবের কাছে আসে বলতেছে হুজুর তওবা করার, আমি এখন আল্লাহর কাছে তওবা। ও তো মানে সার্টিফিকেট পেয়ে গেছে, ও 7 দিন পরে মারা যাবে, এখন আসে তওবা। জুতার বাড়ি কপালে যুবক। তাহলে যেই কথাটা বলতে যাচ্ছিলাম, এই যে কোরআনকে যে অবমাননা করলো, আপনারা বলেন সে কি পাগল? না। এই পাগল হয় কি না এটা যাচাই করার জন্য আমরা সাধারণ মানুষ হিসাবে চেয়ারম্যানের কাছে বলছি। চেয়ারম্যান, আমাদের প্যালেন চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেব, উনি চৌকিদার পাঠাইছে, বলছে তাকে আমার কাছে পাঠায় দেন। উনি একটু টেকনিক খাটাইছেন যে আমার কাছে যদি পাঠায় দেয়, পাগল টাগল বলে সমাধা করে পাঠায় দেবো। এরা না শুনে মাতব্বরি করে রংপুর পাঠাইছে, হুদায় রংপুর পাঠাইছে সার্টিফিকেট নেওয়ার জন্যে। এর আগে মানুষেরা বলতেছে এর আগের সার্টিফিকেট দেখান, বলে সার্টিফিকেট নাই, এখন সার্টিফিকেট আনার জন্য গেছি। তো এর আগে পাগল ছিল না? কেন, এর আগেও পাগল ছিল। তো এর আগেও যদি পাগলদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। পারবো তো ইনশাল্লাহ, নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করব। হ্যাঁ, এটাও আর একটা লক্ষ্যের বিষয়। আমরা ইতিপূর্বে যখনই কেউ কোরআনকে অবমাননা করছে, ইতিপূর্বে আমরা অনেক দেখেছি, যখনই কেউ রসুলকে নিয়ে অবমাননা করেছে, যখনই কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে বেয়াদবি করেছে, তখনই বাংলাদেশের মানুষেরা হুচুং বাচুং দিয়ে বাংলাদেশের মানুষেরা সাধারণ মানুষকে বুঝাইছে যে এরা পাগল ছিল, মাথার সমস্যা, এই জন্য সে এই কাজটা করছে। কথা কি বোঝেন নাই? এই ঘটনা আগে আপনারা শোনেন নাই? তো আমাদের যুক্তি হচ্ছে, সে যদি পাগল হয়ে থাকে তার বাবার মাথায় গিয়ে লাথি মারে না কেন? সে যদি পাগল হয়ে থাকে, পৃথিবীতে কি আর কোনো গ্রন্থ নাই? আল কোরআনের উপরেই কেন লাথি মারে? সে যদি পাগল হয়ে থাকে, শুধু রসুলকে নিয়ে অবমাননা করে কেন? আর দুনিয়াতে মানুষ নাই? কথা কি বুঝেন নাই? কথা কি বুঝছেন? আরও তো মানুষ আছে।
আরও তো জীবজন্তু আছে, আরও তো জিনিসপাতি আছে, সেগুলো ভাঙচুর করে না, সেগুলোতে লাথি মারে না, আর কোরআন শরীফকেই লাথি মারে। ও কেমন পাগল, ওর একটু পাগলামও আমরা দেখাইতে চাই ইনশাআল্লাহ। তাকে যদি সামনে পান, আমাদের বক্তব্য হচ্ছে আইনের কাজ আইন করবে, তবে আইনের কাজ করার আগে আমাদের যতটুকু দায়িত্ব আছে আমরা ততটুকু দায়িত্ব করব ইনশাআল্লাহ। কেউ নবীকে গালি দিলে বলে কি বাক স্বাধীনতা, কি বলে? কেউ নবীকে গালি দিলে বলে তার বাক স্বাধীনতা, যা ইচ্ছা তাই বলতেই পারে। কেউ কোরআনকে লাথি মারলে এখন বলবেন আপনারা তার পায়ের স্বাধীনতা। হ্যাঁ, তা আমাদের মধ্য থেকে যাদের ইমান বেশি একটু পাকা, তারা যদি এখন ছুরি নিয়ে যায় আর কল্লাটা উড়ায় দেয়, দিয়ে বলে এটা আমার হাতের স্বাধীনতা, তখন আপনারা কি করবেন? সব জায়গায় ধোঁকাবাজি, সব জায়গায় ধোঁকাবাজি চলে না। এটা আমাদের ইমানের উপর আঘাত করছে। সে কোরআনের উপর লাথি মেরে আমাদের বুকে লাথি মারে নাই, বুকের মধ্যে আগুন জ্বালায় দিছে। অবশ্যই আমরা এর প্রতিবাদ এবং সূক্ষ্ম তদন্ত চাই। সে যদি পাগল হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নেই। পাগল হয়ে থাকলে কোনো আপত্তি আছে? পাগলের নামাজ নাই, পাগলের রোজা নাই, কিচ্ছু নাই, সে পাগল হয়ে থাকলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি পাগল না হয়ে থাকে আমরা এর বিচার চাই। পারবেন তো ইনশাআল্লাহ? তো আগামীতে যে কোনো ধরনের সিদ্ধান্ত আসুক, আমাদের এলাকার, আমাদের অঞ্চলের যে কোনো ধরনের ওলামায়ে একরাম আপনাদেরকে ডাক দেখ। বিশেষ করে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন হেফাজতের জন্য আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুই হাত তুলে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।